আসসালামু আলাইকুম। মামুন অটোজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি বাইকার ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বাইক ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো এটি একটি R15 ভার্সন 3 বাইক। তো বাইকের সাউন্ডটি আগে শুনে নেন, তারপর বাকি কথায় আসছি। তো বন্ধুরা, আপনারা বাইকের সাউন্ডটি শুনলেন, দেখলেন কি বাজে একটা সাউন্ড। তো এই সাউন্ডের জন্য অনেকে অনেক কিছু বলে, অনেক মিস্ত্রিরা বলে পুরো ইঞ্জিন করা লাগবে, রিং পিস্টন কানেক্টিং সব কিছু করা লাগবে। তো এই বাইকটা আসে মূলত গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে। তো গাংনীতে ভাই কয়েক জায়গায় দেখায়, তারাও কিন্তু বলে যে এটা ইঞ্জিনে কাজ করা লাগবে। তো ভাই, মেহেরপুরে আমার এক মামা আছে, আমাদের বাচ্চা মামা, সবার প্রিয় মুখ। তো মামাকে বলে, মামা সাজেস্ট করে আমার কাছে বাইকটা আনার জন্য। তো যখন বাইকটি নিয়ে আসি, আমি বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখি যে কি বাজে অবস্থা। সাউন্ডের সাথে সাথে বাইকের পারফরমেন্স খুব খারাপ ছিল। পরে বাইকারকে আমি বলি যে ভাই, চিন্তার কোনো কারণ নাই, খুবই ছোট একটা ব্যাপার, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো তখন আমরা বাইকার ভাই আমাদেরকে সময় দেয় এবং আমরা ম্যাগনেট সাইডটি খুলে নিই। যেহেতু এই সমস্যা কিন্তু এর আগেও আমরা বেশ কয়েকটা গাড়িতে সমাধান করেছি আলহামদুলিল্লাহ। তো তারই প্রেক্ষিতে এটা আমরা বাইকটি খুলে নিই এবং ম্যাগনেট সাইডটি খুলে নিই। প্রথমে খুলে যেটা হয়, অনেক গাড়ি আছে ম্যাগনেটের নাট কেটে যায় সেলফের, অনেক গাড়ি আছে বলের স্প্রিং নষ্ট হয়ে যায়। তো যদি আপনারা এই সাউন্ডটা হওয়ার শুরুর দিকে আনেন, তাহলে কিন্তু খুবই অল্প খরচ হয়ে যাবে, জাস্ট 3টা নাট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো বল সেট পরিবর্তন করা লাগবে না। আর যদি আপনি এই সাউন্ড হওয়া অবস্থায় কয়েকদিন ব্যবহার করেন বা কিছুদিন ব্যবহার করেন বাইকটি, তাহলে কিন্তু ওই বাড়ি খেয়ে খেয়ে বলগুলো নষ্ট হয়ে যায়। তখন আপনাকে পুরো সেলফের এই বলের সেটটা পরিবর্তন করা লাগে। তো আমরা আলাপ করি বাইকারের সঙ্গে, ভাই বলে যে দেখেন, বারবার ঝামেলায় যাব না, আপনি একবারে পুরো সেটটাই পাল্টিয়ে দেন। তো আমরা সুন্দর করে নতুন অরিজিনাল ইয়ামাহার যে সেলফের বল সেট আছে, সেলফের অনওয়ে বলা হয় এটাকে, তো আমরা এটার পরিবর্তন করে দিই, নতুন একটা সেট লাগিয়ে দিই। এবং এই নাটগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন, একটু আঠা ব্যবহার করবেন, যাতে পুনরায় আবার এই নাটটা খুলে না যায়। তো আমরা এটা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আমরা এখন খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবো, সর্বোচ্চ টাইট দিতে হবে এটা, কারণ এটাতে কিন্তু আপনি যখন সেলফ দেন, এটাতে প্রচুর পরিমাণে কিন্তু একটা ধাক্কা খায়, যে কারণে নাটগুলো লুজ হয়ে যায়। তো আমরা খুব সুন্দরভাবে নাটগুলোকে টাইট দিয়ে নেব। আমাদের টাইট দেওয়া প্রায় শেষ। এখন আমরা একটু সুপার গ্লু আঠা এটাতে দিয়ে নেব, তাহলে নাটটা লুজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমরা যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে যতগুলো বাইকে এই সিস্টেম অবলম্বন করে লাগিয়েছি, আজ পর্যন্ত কারোরই কিন্তু আর রিপোর্ট হয় নাই যে পুনরায় ঢিল হয়েছে বা আবার নষ্ট হয়েছে, এরকম রিপোর্ট আমরা এখনও পাই নাই। তো আপনারা চাইলে সুন্দরভাবে এটাই আমি যেভাবে লাগালাম এভাবে লাগাতে পারেন। এবং এই যে যখন ম্যাগনেটটা সেটিং করবেন, এখানে দেখতে হবে চাবি আছে, এটা যেন খুব সুন্দরভাবে সেটিং হয়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন সব কিছু আমাদের লাগানো শেষ, ম্যাগনেটটাকে টাইট দেবো, টাইট দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে স্টার্ট করে আমরা সাউন্ডটা শোনাবো। তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন। আসলে বাইকের, যে বাইক চালায় অনেকেরই অভিজ্ঞতা থাকে না, যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আসলে কিছুটা ধারণা থাকবে যে কি কারণে সাউন্ডটা হচ্ছে। অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তা আমরা এখন এটা খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। আমাদের লাগানো প্রায় শেষ। আপনারা যারা বাইক ব্যবহার করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা বাইক সম্বন্ধে কিছুটা ধারণা আপনারা পাবেন। তা আমাদের এখন লাগানো শেষ। আমরা এটা ম্যাগনেট সাইডটা এখন লাগিয়ে দেব। আমাদের ম্যাগনেট সাইড লাগানো শেষ। এখন নাটগুলোকে খুব সুন্দরভাবে টাইট দিতে হবে। আমরা নাটগুলো একে একে প্রত্যেকটা নাট লাগিয়ে নেব।
আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা যে আপনারা সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, আমাকে উৎসাহ দেন। এটা আপনাদের কাছ থেকে আমার অনেক বড় পাওয়া। তো আমি আশা করব সবসময় আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো সার্ভিস দেওয়ার, সবসময় বাইকের যে ভালো সার্ভিসটা আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার। তো আমাদের প্রায় লাগানো শেষ, টাইট দেওয়া কমপ্লিট। এখন সাউন্ডটা পুনরায় আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো, তো দেখতে থাকুন সে পর্যন্ত। দেখেন ফুল অরিজিনাল যে সাউন্ড থাকে সেরকম সাউন্ড কিন্তু চলে এসছে। তো দেখেন সাউন্ডটা এখন দেখতে থাকেন। তো বন্ধুরা আপনারা দেখলেন সাউন্ডটি কত সুন্দর হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলের প্রতি আবারও আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ সকলকে।